আমরা নিশামাদি গাঁওতার তরফ থেকে এবং ফাইট ফর মাদার টাঙের পক্ষ থেকে সবাই আপনাদের নমস্কার জানাই। আজকে আমাদের এই প্রেস মিটটা করার কারণই হচ্ছে, আপনারা জানেন গত 30 তারিখ, আজকে 31 তারিখ, গতকাল পেপারে একটি সংবাদ বেরিয়েছিল যে এই টিডিবি কলেজে যার জন্য আমরা আন্দোলন করছি সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য অলচিকি হরফে, তার একটা খবর বেরিয়েছিল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা ইন্সপেকশন টিম গঠন করে এখানে পাঠাবেন ইন্সপেকশনের জন্য, এবং সেটা আমাদের মাননীয় এখানকার যিনি বিধায়ক আছেন এবং আমাদের জিবি রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি ওটা পেপারেও বলেছিলেন, ওটা ওনার কথাও দেখেছি আমরা। তো আজকে 31 তারিখ আমরা সকালবেলা একটা পত্রিকাতে খবর দেখতে পাই যে 8ই আগস্ট থেকে এখানে ভর্তির মানে সাঁওতালি ডিপার্টমেন্ট খোলা হবে বিভাগ, এবং 8 তারিখ থেকে এখানে পোর্টাল চালু হবে। এবং আপনাদের দেখাই, সেটা দেখাচ্ছি। এবং এইটার জন্য এখানের রানীগঞ্জে যিনি বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, উনি বলেছেন আদিবাসীদের দীর্ঘদিনের যে দাবি সেটা পূরণ হলো। এটা এই যে পেপারে বেরিয়েছে সেখান থেকে আমরা এটা জেরক্স করে আপনাদের দেখাচ্ছি। তো এবার কথা হচ্ছে, এইটা যদি হয়েই থাকে বা অ্যাপ্রুভাল এসেই থাকে, আমরা কিন্তু কোনোভাবেই সেইটা কোথাও পাইনি। মানে একটা অনশন চলছে, অনশন মঞ্চের কিছু প্রোটোকল থাকে, আপনারা জানেন নিশ্চয়ই সবাই। আরও বিশেষ করে আমরা শঙ্কিত হয়ে পড়ছি একটা কারণে, এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আজকে এই খবরটা, বিশেষ করে গতকালকের খবর এবং এই খবরটা এতভাবে ভাইরাল হয়েছে, আমাদের কাছে এত ফোন আসছে যে আপনারা তো পেয়ে গেছেন, কেন তাহলে শুধু শুধু অনশন মঞ্চে বসে আছেন। তাদের উদ্দেশ্যও বলি, এবং যে প্রোটোকল রয়েছে সেই হিসেবেও আমাদের এই অনশন মঞ্চে যতক্ষণ না আমাদের দাবিই ছিল, অনশন মঞ্চে এসে অ্যাপ্রুভাল লেটারটা আমাদের দেখাতে হবে, সেই হিসেবে আমরা কিন্তু অনশন তুলব। আদারওয়াইজ অনশন কিন্তু চলবেই, আমাদের অনির্দিষ্টকালীন যেটা ছিল সেটা চলবেই। তা আমাদের এইখানে যে বিড়ম্বনা, আমরা আজকে দেখলাম মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তাপসবাবু, উনি ঢুকলেন এবং ঘণ্টাখানেক থেকে উনি বেরিয়েও গেলেন। আমাদের আন্দোলন কিন্তু চলছে, আমার মা বোনেরা রয়েছেন, দাদারা ভাইরা যারা আছেন, প্রত্যেক দিনই আসেন, ওনারা আছেন। উনি আমাদের সাথে কোনো রকম কথা বললেন না বা কথা বলার প্রয়োজন মনে করলেন না, সেটা ওনার বিষয় ব্যক্তিগত। কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম, যেহেতু পেপারে দেখেছিলাম যে উনি নিজে বক্তব্য দিয়েছেন যে রানীগঞ্জের এই কলেজে চালু হলো, টিডিবি কলেজে সাঁওতালি বিভাগ চালু হলো, এবং আদিবাসী মানুষদের দীর্ঘদিনের যেটা দাবি ছিল সেটাও পূরণ হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরকে উনি ধন্যবাদও জানিয়েছেন, কিন্তু আমাদের কাছে কোনো অ্যাপ্রুভাল লেটার আমরা পাইনি, যার জন্য আমরা এটা মানে প্রেস মিট করতে বাধ্য হলাম। বিশেষ করে বিভিন্ন ফোন কল বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আদিবাসী মানুষজনদের এবং আদিবাসী মানুষজনেরাও ফোন করছে যে আপনাদের আন্দোলন তাহলে সাকসেস হলো, ভাই আপনাদের কংগ্র্যাচুলেশান, আপনারা তো আপনাদের সেই শিক্ষার, মাতৃভাষায় শিক্ষার যে অধিকারটা চাইছিলেন সেটা তো গভর্নমেন্ট মেনে নিল। আমাদের মনে হচ্ছে আজকে যদি একটা পেপারে এটা বেরিয়ে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়, আমরা সবাই দৃঢ় বিশ্বাস যে আমরা যে সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চেয়েছিলাম, শিক্ষামন্ত্রীর কাছে পাঠাতে চেয়েছিলাম, আমাদের দাবিটা ওনাদের কাছে পৌঁছে গেছে। তার জন্যই হয়তো এই অ্যাপ্রুভাল লেটার হয়তো পাঠিয়েছে কলেজে বা মেল এসেছে, আমরা জানি না। আমরা কিন্তু পেপারে দেখে জেনেছি, সোশ্যাল মিডিয়া দেখে জেনেছি, এবং বিভিন্ন মানুষের ফোন কলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আজকে বুঝতে পারছি না কেন বা কিসের কারণে ওনারা আমাদের সাথে দেখা করলেন না, সেটা একটা রহস্যর মধ্যেই থেকে গেল। তবে আশা করবি, আমরা সবাই আশা করছি যে ওনাদের শুভবুদ্ধির নিশ্চয়ই উদয় হবে এবং অ্যাপ্রুভাল লেটার নিশ্চয়ই ওনারা আমাদের এই মঞ্চে এসে দিয়ে যাবেন। অন্যথায় আমাদের অনশন চলবে, সেটা তো সবসময় বলেই ছিলাম, অনশন চলবে, অনির্দিষ্টকালীন অনশন চলবে। এবং আমাদের যে 9ই আগস্ট আগামী বিশ্ব আদিবাসী দিবস, এবছর আমরা ওইটা রানীগঞ্জেই উদযাপন করছি এবং এখানেই করব আমরা। রানীগঞ্জে আমাদের সমস্ত সদস্য বা আমাদের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা ডিসিশন নিয়েছেন এবং এখানেই করব। আমাদের এখানে যদি এই আমাদের স্টেজে, মঞ্চে, অনশন মঞ্চে যদি এই অ্যাপ্রুভাল লেটারটা না দেওয়া হয়, 9 তারিখের পর আমাদের বিশ্ব আদিবাসী দিবসের দিন মঞ্চে
এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের আগামী রূপরেখা কী হবে আমাদের রাজ্যের আরও যারা রয়েছেন পদাধিকারী ওনারা বলবেন। আমাদের রহস্যের জায়গা একটাই, এই খবরের যেটা বেরোলো এইটা কি ফেক? এটা ফেক একটা খবর যে 30 তারিখে খবরটা বেরিয়েছিল যে আমাদের মাননীয় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী উনি একটা কমিটি গঠন করে ইন্সপেকশনের জন্য বলেছেন, এবং আজকের যে পেপার সেই পেপারে যেটা এতে লেখা আছে টিডিবি কলেজে সাঁওতালি ভাষার ডিগ্রি কোর্স চালু, তাহলে এই দুটো খবর ফেক। জানি না কলেজ কর্তৃপক্ষ কিসের কারণে আমাদের সাথে কোনো রকম কথাবার্তাও বলেননি, কোনো রকম আমাদের কোনো কর্তৃপক্ষ কোনোভাবে কোনো মেসেজ পাঠাননি। জানি না এটা আমরা আদিবাসী বলেই এই ধরনের কোনো শিকার হচ্ছে কিনা, কিন্তু এটা মানতে হবে রাজ্য সরকার কিন্তু আমাদের যে দাবি দেওয়া ছিল ওনারা কিন্তু সঠিকভাবে তার উপরে ছানবিন করে অনুসন্ধান করে ওনারা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা হাতে পাইনি। তাই আমাদের এই অনির্দিষ্টকালীন যে অনশন কর্মসূচি আছে সেটা চলবে।